কাছে মিথ্যা কথা বলা যাবে, তবে প্রয়োজন ছাড়া মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার হলো যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যাবে। 3 নাম্বার হলো ইসলাহু বাইনান নাস, পরস্পর একজন আরেকজনকে সংশোধন করার জন্য, মিলে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যায় যাচ্ছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তবে 3 জায়গায় মিথ্যা কথা বলেছে। কয় জায়গায়? বুখারী শরীফের মধ্যে আসছে, লাম ইয়াকযিব ইব্রাহিম ইল্লা সালাসা কাযাবাত। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার হলো কাফেররা যখন ঈদ উৎসব করার জন্য ময়দানে চলে যাবে, সকলকে দাওয়াত দিয়েছে, নমরুদ ঘোষণা দিয়েছে, আমার মহল্লা, আমার সমাজে, আমার দেশে কেউ বাড়িতে থাকতে পারবে না। ঈদ উৎসব করার জন্য, পালন করার জন্য সকলেই সকলকে ময়দানে যেতে হবে। সকলেই চলে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় না, শুধু এদিক সেদিক যায়, এদিক সেদিক। শরীরটা যেন কেমন কেমন লাগে, ভাব দেখে মনে হয় উনি অসুস্থ, উনি যায় নাই। যখন ময় বলল আর কেউ বাকি আছেনি, তখন একজন বলল হ্যাঁ বাকি আছেন। আপনার কাছে যিনি বসে আছেন ওনার ছেলে ইব্রাহিম এখনো বাকি আছে। আজর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। এখন বলতেছেন যাও তাকে তোমরা ধরে নিয়ে আসো। আজর যদিও কাফের, কিন্তু বাপ তো পিতা তো, সন্তানের জন্য হলো কিছু একটা মায়া আছে না নাই? আজর লক্ষ্য করে দেখলো, চিন্তা করে দেখলো, অন্য কাউকে যদি পাঠানো হয় তাহলে আমার সন্তানের সাথে, ইব্রাহিমের সাথে হয়তো বেয়াদবি করবে, আর না হয় অত্যাচার জুলুম করবে। এর চাইতে ভালো আমি নিজেই গিয়া তাকে নিয়ে আসি। আজর বলল, হে নমরুদ, অন্য কাউকে যাইতে হবে না, আমার সন্তানের মেজাজ আমি খুব ভালো করে জানি। আমি পিতা যদি তাকে আনতে যাই তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। এই কথা বলার পরে পিতাকে হুকুম দিলেন, যাও তুমি তোমার সন্তান ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছে, রে ইব্রাহিম, সকলে আমরা চলে গেছি ময়দানে, আজকে উৎসব পালন করব, আমাদের আজকে ঈদ, আনন্দের দিন, কিন্তু সকলে দাবি করেছে তুমি ইব্রাহিম যাও নাই, তোমাকে যাইতে হবে। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা ইন্নী সাকিমুন, আব্বা আমি অসুস্থ, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। এই কথা বলার পরে আজর ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি যদি অসুস্থ থাকো তাহলে আর কোনো টেনশন করো না, কম্বল গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো, যা বলার আমি বলবো, তুমি শুয়ে থাকো। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অসুস্থ ছিলেন কিনা? মানুষ অসুস্থ হয় দুই ধরনের, দুই ভাবে অসুস্থ হয়। একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। অনেক মানুষ দেখবেন সুস্থ শরীর দেখা যায়, হঠাৎ করে আপনার সাথে সাক্ষাৎ, ভাই কেমন আছো, এই কথা বলার পরে ওইজন তিনি জবাব দেন, আমি বেশি একটা ভালো না। কি হয়েছে, ঠান্ডা লেগেছে কিনা? কয় না। জ্বর আসছে কিনা? কয় না। মাথা ব্যথা আছে কিনা? কয় না। পেট ব্যথা আছে কিনা? কয় না। তোমাকে দেখতে তো অসুস্থ দেখা যায়, তাহলে তুমি অসুস্থ কিভাবে? কয় ভাই রে, যদিও আমি শারীরিক সুস্থ, কিন্তু আমার মনটা বেশি ভালো না, আমার মনের দিক দিয়ে আমি অসুস্থ। মন যদি ভালো না থাকে, দুনিয়ার যত কিছু সামনে এনে দিক তার কিছুই ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আরেকটা হলো শারীরিক অসুস্থ। শারীরিক অসুস্থ মানে ঠান্ডা, জ্বর, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে রোগ হয়, শারীরিক অসুস্থ। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস
সালামের শারীরিক কোনো অসুস্থ ছিল না, অসুস্থ ছিল মানসিক মনের অসুস্থ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারা যে মূর্তি পূজাই করে, তারা যে উৎসর্গ করার জন্য মাঠে ময়দানে চলে গেছে, আমি যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর কুদ্দুতি পায়ে সিজদা দেই, যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, সে আল্লাহর ব্যতীত আমি অন্য কারো গোলামি করতে পারবো না। আমি একজন পয়গম্বর হয়ে কিভাবে, আমি একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে কিভাবে তার কাছে মাথা নত করি, তাদের উৎসব আমি পালন করি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে বড় ব্যথা। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। যদিও উনি অসুস্থ বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে অসুস্থ ছিল না। প্রকাশ্যে যদিও মিথ্যা, প্রকৃতপক্ষে কিন্তু বাতিনি ভাবে মিথ্যা নয়। তারপরও প্রকাশ্যে দেখতে গেলে মিথ্যা বোঝা যায়, ধরে কোন ঠিক কিনা। এখন অসুস্থ, এইগুলো এক জায়গায়। দুই নম্বর মিথ্যা ছিল যখন সকলে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম উনি একা ছিলেন ঘরের ভিতরে, এমন ঘরে যে ঘরের ভিতরে মূর্তিগুলি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মনে মনে এরাদা করেছে, ইচ্ছা করেছে, তোমরা আজকে উৎসব করার জন্য যখন সকলেই ময়দানে চলে যাবে, তখনই আমি ইব্রাহিম এই মূর্তিগুলিকে ভেঙে ফেলবো। এখন সকলেই যখন ময়দানে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটি কুড়াল নিয়ে এক এক করে সবগুলি মূর্তিকে ভেঙে ফেলেছে। শুধু তাদের মধ্যে থেকে যিনি বড়, যিনি প্রধান, ওই মূর্তির কাঁধে কুড়ালটা রেখে দিয়েছে। এখন সকলে উৎসব পালন করার পরে যখন ওই বনে আসছে, মন্ডে যখন আসছে, তখন এসে দেখে তাদের খোদা একটাও নয়, একটা খোদা ছাড়া সব খোদা তছনছ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। হায় হায়, কে কাজ করলো, কে কাজ করলো, তালাশ করো, খুঁজে দেখো কে কাজটা করলো। এত বড় জুলুম, এত বড় অত্যাচার, এত বড় অন্যায় কার সাহস হতে পারে? সকলে এক বাক্যে বলছে, ও আমাদের খোদা, আমাদের প্রভু, আমাদের মালিক। নমরুদকে তো খোদা বলতো, মালিক বলতো, প্রভু বলতো। বলছে আপনি না খোদা, তাহলে আপনি বলেন না, খোদা তো সবকিছু বলতে পারে, আপনি বলেন না কে কাজ করছে। এখন তো কোনো কিছু বলে না, কয় এত কিছু বুঝি না, আগে খোঁজ লাগা, তালাশ কর কে কাজ করছে। কিছু কিছু মানুষ বলতেছেন ইব্রাহিম ছাড়া এই কাজ আর কারো করার ক্ষমতা নাই, ইব্রাহিমই করছে। আসলে বাস্তবে ইব্রাহিম আলাইহিস সালাম করছে। যখন গিয়ে জিজ্ঞাসা করেছে, আরে ইব্রাহিম, তুমি কি এই কাজগুলি করেছো কিনা, তুমি কি আমাদের মূর্তিগুলি ভেঙেছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিল, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, বরঞ্চ এদের মধ্যে থেকে যে সবচেয়ে বড়, তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বড়, সেই কাজ করেছে। এখন এই কথার মাধ্যমে তারা বুঝে নিয়েছে যে তাদের মধ্যে বড় হয়েছে, তাদের যে খোদাটাকে বাকি রেখেছে সেই হলো সবচেয়ে বড় খোদা। আসলে কিন্তু প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছেন যে এদের মধ্যে সবচেয়ে বড় যিনি, তিনি হইলাম আমি। কারণ মানুষের চাইতে বড়, মূর্তির চাইতে বড় মানুষ, ধরে কোন ঠিক কিনা। এদের মধ্যে থেকে সবচাইতে বড় হইলাম আমি ইব্রাহিম। অতএব আমি ইব্রাহিম ভেঙেছি, এই কথাটা বলার উদ্দেশ্য। কিন্তু তারা বুঝে নিয়েছে তাদের যে খোদা আছে, তাদের যে প্রভু আছে, সেই খোদাই নাকি কাজ করেছে। এরপরও তারা বলছে, ইব্রাহিম, আমরা বুঝি আমাদের খোদা কোনো কাজ করার ক্ষমতা থাকে না, আমাদের খোদার এই মূর্তিগুলি ভাঙার কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই খোদা কথা বলতে পারে না, যেই খোদা কোনো উপকার করতে
সামনে ভাঙলে খোদা ঠেকাইতে পারে না। যেই খোদা তোমাদের কোনো উপকারে আসে না, সে কেমনে তোমাদের খোদা হয়? এই কথা বলার পরে নমরুদ তাকে ঘোষণা দিয়েছে, ঘোষণা দিল, যাও যাও ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিমকে ধরে নিয়ে যাবে। ইব্রাহিমকে ধরে নিয়ে আসছে একজন সিপাহী, সিকিউরিটি, দারগা পুলিশ, ধরেন ওই জমানায় পুলিশ অথবা দারগা অথবা অন্য কোন ব্যক্তি আসছে। এখন যিনি আসছে ইব্রাহিমকে নেওয়ার জন্য, উনি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকে থর থর করে কাঁপতেছেন। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে ইব্রাহিম, আমাদের খোদা আপনার নেওয়ার জন্য আমাকে পাঠাইছে, মেহেরবানি করে আমার আপনি বিপদ থেকে বাঁচান। মানে কি, আপনি না গেলে আমার বিপদ, আপনার বিপদ না আমার বিপদ। যাই হোক, সেই দিকে যাওয়ার আমার উদ্দেশ্য না, ওই দিকে যদি ঘটনা বলি অনেক লম্বা ইতিহাস। যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3 জায়গায় মিথ্যা কথা বলেছে। এক জায়গায় হলো ইন্নী সাকিমুন, আরেক জায়গায় হইল মূর্তিগুলি যখন ভেঙেছে সেই জায়গায়। 3 নাম্বার হলো ওই সময় যিনি শাসক ছিলেন, ওই সময় ওই জমানায় যিনি শাসক, যিনি বাদশা, ওনাকে ফেরাউন বলা হতো। কি বলা হতো? ফেরাউন বলা হতো। ওই ফেরাউন ঘোষণা দিয়েছেন, এই দেশে যেখানে তোমরা যুবতী সুন্দরী রূপসী নারীদেরকে পাইবা, ওই সময় মানুষ বেশি বেশি মদ খাইতো, তার আন্ডারে যারা চাকরি করতো সকলে মদ খাইতো, বাদশা নিজেও মদ খাইতো। আর আনাচে কানাচে থেকে জোরপূর্বক নারী সুন্দরী রূপসী নারীদেরকে এনে জোর করে দর্শন করত। বিশেষ করে যদি নববধূ হইতো, নতুন বিয়ে করত, ওই রমণী, ওই সুন্দরী, ওই কিশোরী বিবাহিত মহিলাকে জোরপূর্বক নিয়ে নারী দর্শন করত। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে সাথে নিয়ে যাইতেছেন। এমন সময় ওই ফেরাউনের লোকেরা গিয়ে বলছে, ইব্রাহিম, ইব্রাহিম, যিনি তোমার সাথে আছে উনি কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইতেছেন জিজ্ঞাসিত করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন এখন যে কোনো একটা অঘটন ঘটতে পারে। এই জন্য আগে স্ত্রীকে বলছে, ও স্ত্রী, আমি যেই কথাটা বলবো তুমি সে অনুযায়ী উত্তর দিবা। উত্তরটা হইলো, যখন ওরা আমাকে জিজ্ঞাসা করবে তুমি আমার কি হও, তখন আমি বলবো সে আমার বোন হয়। কি হয়? বোন হয়। স্ত্রী তখন বললো, আমি তো আপনার বোন না, আপনি কিভাবে বললেন? কয়, তুমি বলবা বোন হয়, কোন দিক দিয়া বোন? আর মুসলিম আখুন মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই। আর বোন মেয়ে হইলে, মহিলা হইলে বোন হয়। পুরুষ যদি ভাই হয় তাহলে মহিলা হলে বোন হয়। যেরকম ঠিক কিনা? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, যদি পুরুষ যদি ভাই হয়, মহিলা কি হয়? বোন হয়। তো সেই মুসলমানের দিক দিয়া তুমি আমার বোন, কারণ যদি বোনের পরিচয় না দেই তাহলে তোমার জোরপূর্বক নিয়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, সে আমার বোন। এখন বোন বলার পরে দুই একজন ফিরে যাইতেছে, কিন্তু আরেকজন এর চরিত্র খুব বেশি খারাপ হয়েছে, নজরটা বেশি খারাপ। বোন টুন বুঝি না, রূপসী সুন্দরী পছন্দ হয়ে গেছে, এটা নিয়ে হয়ে যেতে বিধান মানি না, পছন্দ হয়েছে নেওয়া যায়। তারপরে জোর কইরা ওনারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যেই ফেরাউন বাদশা ওনাকে স্পর্শ করবে, যখন স্পর্শ করতে যায় তখন হাত পাথর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? এখন উনি তো সতী নারী, পবিত্র, আবার আল্লাহর পয়গম্বরের স্ত্রী, সাধারণ ব্যক্তি না। একবার, দুইবার, তিনবার, কয়েকবার এরকম হয়েছে। আবার অবাক আছে, আবার সুস্থ করে দিছে। শেষ পর্যন্ত কয়, এই মহিলারা কিছু করা যাবে না, তবে আমার কাছে একটা বাদী আছে, এই বাদী সহ উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাজারাকে দিয়ে দিছে।
ওইদিকে যাওয়ার আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন। কয় জায়গায়? 3 জায়গায়।